হায় রে এই মানুষগুলো কেন চোখের পানি বাড়ায়া কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ উনজুর ইসমা ক্বালানা নবী গো আমরার কথা শুনেন নবী গো আমরা একটু দেখেন যুবক ভাইরা আমার আমি কোথায় যাইতেছি নিশ্চয় টের পাইতেছেন আয়েশা কয় আমার নবী মিসওয়াক মুবারকটা করলো আর দেখতেছি নবীর ঘাড় মুবারকটা যেন ফেলবে আমার নবী কয় আয়েশা গো একটা বালিশ দাও আয়েশা বলেন নবী গো যদি বিয়াদবি মাফ করবেন আমার নবী আস্তে করে আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে বালিশ বানায়া দিছে এবার আয়েশার কপালটা কত বালা আয়েশা সিদ্দিকার কপাল কত ভালো আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে নবীর মাথা মুবারক ডাক দিয়ে বলে আয়েশা রে আমি তোমার আরেকটা কথা কইয়া দিয়া যায় সালাত 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 নামাজ 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 ওয়াজটা বাড়িতে নিয়ে যায়েন যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি নামাজে তোমার না দেখলে আমার ঘরে হে রই নাম রে তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন নগরে বন্দর গুরি পাইতে হ্যাঁ দর্শন নগর বন্দরে গুরি পাইতে হ্যাঁ দর্শন এই তাহিরি সদাই বসে নয়নেরি জল রে এই তাহিরি সদাই বসে নয়নেরি জল রে তুই আমার জীবনের দয়া তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনে তুমি সাতেরা হাজার দন রে তুই আমার জীবনের মুর্শিদ হায় রে এই মানুষগুলো কেন চোখের পানি বাড়ায়া কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ উনজুর ইসমা ক্বালানা নবী গো আমরার কথা শুনেন নবী গো আমরা একটু দেখেন যুবক ভাইরা আমার
কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বুঝে আসে না রে। আমার নবীকে উম্মত সালাত সালাত সালাত, তাইলে বোঝা গেল নবী শেষ বেলায় বলছে সালাত কেন। আমার নবী কইবে নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশ থেকে আইসা এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রে বন্ধু, তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দাও না, দুনিয়াতে যাই। হাই হাই, আর একটা বার সুযোগ দাও। আল্লাহ বলে না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ জীবন দিছি, আমি আল্লাহ তোরে মরণ দিছি, আমি আল্লাহ যে আবার জীবন দিছি, এরপরে আর মরণ নাই, দুনিয়াতে যাইতে পারবা না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়াতে আর যাওয়া যাবে না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম আমার নবী আমার বলতে চায় আয়েশা সালাত সালাত সালাত। ও বন্ধু, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, একটা হাদিস নিয়ে এসেছি, এই হাদিসটা আমি প্রথম বলতেছি, শুনে যান। আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন, হযরতে আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, ফি মারদিহি আল্লাযী তুআফফি ফিহি, আমার নবী যখন একবারে বিছানার মধ্যে শুয়ে গেছে, আমার নবী যখন একবারে সায়ান্নে শুয়ে গেছে, আমার নবী যখন দুনিয়াত মুমূর্ষু অবস্থায় যখন বিছানার মধ্যে শুয়ে আছেন, ওই মুহূর্তে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আলী, আমি যদি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়ে যাই, ইগসিলনি, তুমি আমাকে গোসল দিবারে আলী। ইজা মৃত্যুন, যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী বলেন, ইগসিলনি ইয়া আলীউন ইজা মৃত্যুন, আমি নবী যদি শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, আমাকে তুমি গোসল করাবা। ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমি তো জিন্দেগিতে কাউরে গোসল করাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন আপনাকে আমি গোসল দেওয়ার জন্য, আমি তো কোনোদিন কাউকে গোসল দেই নাই, আমি আপনাকে কেমন করে গোসল দিব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু, এ আলী রে, চিন্তা করো না, আমি নবী তোমারে বলে দিয়ে যায় কেমনে গোসল করাইতে হয়, কেমনে কি করতে হয়, তুমি অচিরে সব জেনে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, ফাকাসালতুহু, আমি নবীকে নিজের হাত দিয়া গোসল করাইছি। আর একটা হাদিস না কইলে আমার মুখটা শান্তি হবে না। আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল,
গাছলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন গাছলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে গোসল করাইলেন আলী ইবনে আবি তালিব। এক নম্বর হলো আবু তালিব, দুই নম্বর হলো ওয়া ফাদল ইবনে আব্বাস, এরপর হলো ফজল ইবনে আব্বাস, ওয়া উসামা ইবনে যায়েদিন, আর একজন হলো উসামা ইবনে যায়েদ। ওই সময় তিনজন আমার নবীর সাথে গোসলে শরীক হয়েছে। ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াগসিলুহু, আমিও নবীরে গোসল করাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল করায় ওয়া ইয়াকুলু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বি আবি আনতা ওয়া উম্মি, আমার নবী যে আমারে বইলা গেছে, আমার নবীর আমি গোসল দেওয়াইবার জন্য আল্লাহর কসম করে বলি যার কদমে আমার মা কুরবান, আল্লাহর কসম করে বলি যার কদমে আমার বাবা কুরবান। আমি যখন নবীরে গোসল করাইলাম, শুধুমাত্র তাই নয়, আমি যখন আমার নবীরে গোসল করাইতেছিলাম, আমার নবী দুনিয়াতে জীবিত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল, আমার নবীরে গোসল দেওয়াইলাম, আমার নবী পবিত্র। কিন্তু আমার নবীর শরীর মুবারক থেকে এত সুন্দর ঘ্রাণ বাহির হইতেছে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। তার মানে আমার নবীরে গোসল করাইলো, আল্লাহু আকবার বলেন না কেন? গোসল মুবারকটা ছাইরা কাফনের কাপড় মুবারকটা গায়ে মুবারকে লাগাইছে। ওই মুহূর্তে আমার নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীর শেষবারের মতো নবীর কাফন মুবারকটা সরাইয়া আমি যখন নবীরে দেখতে গেলাম, আল্লাহর কসম করে বলি আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের ঠোঁট মুবারক গুলো নড়াচড়া করতেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ওই রওজা মুবারকটা যেটা জান্নাতের টুকরার মধ্যে শোয়া দেওয়া হলো, আর ওই দিক দিয়ে একজন সাহাবী যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র আমার নবীকে দাফন করা হয়েছে, মসজিদের মধ্যে আজান শোনা যায় না। হঠাৎ করে কই বেলাল গেল কোথায়? বেলালকে খুঁজে পাওয়া যায় না। বেলাল কোথায় যেন চলে গেল। বেলাল মদিনা ছাইরা অনেক দূরে চলে গেছে। ওই দেশের মধ্যে যাইয়া নবীর প্রেম লইয়া জিহাদ করতেছে, জিহাদ করতেছে। হঠাৎ করে দীর্ঘদিন পরে স্বপ্নে যুগে দেখতেছে আমার নবী বেলালের ঘরে হাজির হইয়া গেছে। ডাক দিয়া বলে বেলাল, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে বেলাল গো, বেলাল তুমি আমার কাছ থেকে চলে এসেছো, তুমি কি আমার একটু দেখার মনে লয় না? এই কথা বলার পরে বেলাল ঘুম থেকে উইটা একটা দৌড় মারছে মদিনায়। মুখটা বাইন্দা মদিনায় যাইয়া নবী রওজা মুবারকের মধ্যে কপালটা লাগায়া ঘষায়া ঘষায়া নবী নবী বলে কান্না শুরু করলেন।